আচ্ছা, মিঠুন দা এত বড় অভিনেতা, সে তো পাগল তো নয়। তার মাথায় কি প্রবলেম এসে গেছে নাকি? সে যখন তখন খুশি যে কোনো একটা খুশি একটা ডিসিশন নিয়ে নেবে। তা সে এমনি এমনি মহাগুরু হয়নি। এবার আপনারা ভাবছেন যে এই ছেলেটা কি বিষয় নিয়ে কথা বলছে, জিনিসটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, অবশ্যই পুরোপুরি খুলে বলছি, ওই জন্য ভিডিওটা পুরোটা দেখবেন। তার কারণ হচ্ছে ব্যাপক লেভেলে কিন্তু আমরা দিয়ে এই ভিডিওতে আমি এবং আপনারা সবাই মিলে ব্যাপক লেভেলে কিন্তু একটা মজা করব, মজা হবে। তার কারণ হচ্ছে যে দেখবেন যে মিঠুন দা যখন রাজ চক্রবর্তীর সঙ্গে যখন বইটা যখন করবে বলেছিল এবং যখন করছে, তখন কত দর্শক এবং হচ্ছে যে কত ইউটিউবাররা, মানে ইউটিউবাররা তারাও বলেছিল যে আরে মিঠুন দা না পাগল হয়ে গেছে। মিঠুন দা এইরকম এত বড় অভিনয়, লাস্ট পর্যন্ত মিঠুন দা এইরকম সিরিয়ালের খাতায় নাম লিখিয়ে দিল। হ্যাঁ, ভাবা যায়? এটা মিঠুন দাকে ভাবা যায়? ছি 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 ছি, লজ্জার বিষয়। আরে বাবা, ও কত দর্শকরা কত কিছু বলেছিল, কমার্শিয়াল সিনেমা করতে পারছে না মিঠুন দা। হ্যাঁ, এইরকম সিরিয়াল মার্কা করছে, এইরকম করছে, সেই রকম করছে, কত কথা বলেছিল, তাই না? তো সেখান থাকতে এবার আজকে মিঠুন দা, আজকে এবং কয়েকদিন ধরে মিঠুন দা একটা জিনিস দর্শককে, দর্শকদের কাছে জবাব দিয়ে দিল। যে কি জবাব দিল দেখুন। এই যে যে এখনকার যুগে, ভিডিওটা ভালোভাবে দেখবেন, তা জিনিসটা বুঝতে পারবে। এখনকার সময়ে, এখনকার সময়ে একবার ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাটা ভেবে দেখুন। কোন সিনেমাটা কমার্শিয়াল সিনেমা হিসেবে চলছে? একটা আমি আগে কি হয়েছে না হয়েছে সেগুলো বলছি না। জাস্ট লাস্ট একটা কমার্শিয়াল সিনেমা, যেটা হচ্ছে যে অঙ্কুশদার মির্জা, যে মির্জা সিনেমাটা রিলিজ হয়েছে, ভেবে দেখুন। জাস্ট আমরা পয়লা বৈশাখের দিন, জাস্ট পয়লা বৈশাখের দিনকে এইরকম একটা মোটামুটি একটা ভালো একটা রেসপন্স দেখতে পেয়েছি। মির্জাটা নিয়ে যেরকম রেসপন্স ছিল সেরকম কিন্তু আজ রেসপন্স পাচ্ছে না। সেটা আপনারা, এটা মানে লুকানোর কিছু নেই, বুক মাই শো খুললে আপনারা বুঝতে পারবেন। এবার সেখান থাকতে দেখুন যে মিঠুন দার স্বাভাবিক একটা জিনিস বুঝতে হবে। মিঠুন দার যখন কমার্শিয়াল সিনেমা যখন করার ছিল, তখন একটা সময় কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু কমার্শিয়াল সিনেমা করে গেছে। এবার মানুষটার বয়স হয়েছে, এবার তাকে দিয়ে তো এখন সেই ধুম ফোরের মতন বা ধুম থ্রির মতন দৌড়ানো, মারপিট, ফুল ড্রামা একদম ওই রকম যদি মানে আমরা দর্শকরা যদি ভেবে দেখি, এটা ভুল। এবং যদি উনি যদি করেও থাকে এই সময়টা, উনি বোঝে এত বড় ব্যক্তি, সে এত বড় অভিজ্ঞতাটা হয়েছে, এমনি এমনি না, সে জিনিসটা বুঝতে পারছে যে মার্কেটের কি অবস্থা। আমাদের যেসব দর্শকরা যারা বলে যে সোশ্যাল মিডিয়া এত চিল্লায়, তারা বলে যে কি কমার্শিয়াল সিনেমা করতে পারে না, এখন বাংলা ইন্ডাস্ট্রিটা পুরো একদম ফ্যামিলি ড্রামা হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। তাহলে ভাই, সেই সব দর্শকরা তোমরা কোথায়? সিনেমা হলগুলো তারা ফাঁকা যাচ্ছে কেন? জবাব দাও, বলো। সিনেমা হল ফাঁকা যাচ্ছে কেন? আবার তোমরা এবার বড় বড় কথা, আবার মিঠুন দা কেন এইরকম বই করছে, মিঠুন দা কেন এরকম বই করছে। হ্যাঁ, কিছু বলার নেই। মিঠুন দা এমনি এমনি সে মাথার চুলটা বোঝে, মাথার চুলটা এমনি এমনি তার পাকেনি, এমনি তার বয়স হয়নি। সে ইন্ডাস্ট্রিটাকে বোঝে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো যারা বলছো যে কমার্শিয়াল সিনেমা করছে না, কমার্শিয়াল সিনেমা হচ্ছে না, প্লিজ, যেসব হিরোরা যারা উঠে আসছে এবং এত সুন্দর সুন্দর ভালো ভালো বইটা নিয়ে, আপনারা মিঠুন দা হয়তো ফ্যান, যারা ভিডিওটা দেখছেন বা মিঠুন দা ফ্যান ছাড়া বলছি, যারা আপনারা সবাই ভিডিওটা দেখছেন, একবার প্লিজ হলে গিয়ে মির্জা বইটা দেখে আসুন, রিকোয়েস্ট করছি। মির্জা বইটা একবার দেখে আসুন, দেখুন কি একটা বই হয়েছে, ব্যাপক লেভেলের বই, ব্যাপক লেভেলের বই। তাহলে এইসব সিনেমাগুলোকে সাপোর্ট করুন, নাকি সারাক্ষণ এই সেই হ্যাঁ তারা আবার 10টা কথা বলে দিলেই হয়ে গেল। হ্যাঁ, তবে হ্যাঁ, পুজোতে যে শাস্ত্রী মুভিটা যেটা মিঠুন দার আসছে, সেটা দেখবে বস কেমন হয়, তাই না? ও এত বড় বড় কথা বলে কোনো লাভ নেই। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ভালো থাকবেন আপনারা, দেখা হচ্ছে নিয়ে কোনো কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ভালো খান, সুস্থভাবে থাকুন এবং ভালো ভালো সিনেমা দেখুন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।
টাটা বাই বাই।